সকলকে ইম্মানুয়েল। আজকের দিনের নির্ধারিত নিরবধানের অংশ হচ্ছে আদিপুস্তক তার ২৫ অধ্যায় ১ থেকে ১৮ পদ। বিষয় ঈশ্বরের প্রতিশ্রুতি প্রজন্ম থেকে প্রজন্মে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের বাইবেল অংশ আদিপুস্তক ২৫ অধ্যায় ১ থেকে ১৮ পদ আমাদের দেখায় একজন মহান বিশ্বাসীর জীবনের শেষ অধ্যায়, অর্থাৎ আব্রাহামের জীবনের শেষ সময়টুকু। এই অংশে আমরা ৩টি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাই। ১, ঈশ্বরের আশীর্বাদ জীবনের শেষ পর্যন্ত থাকে। বাইবেল বলে আব্রাহাম আবার বিবাহ করলেন এবং তার আরও সন্তান হলো। এর মাধ্যমে আমরা দেখি ঈশ্বর তাকে শেষ বয়স পর্যন্ত আশীর্বাদ করেছিলেন। এর আগে ঈশ্বর তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার বংশ অনেক হবে। সেই প্রতিশ্রুতির পূর্ণতা আমরা এখানে দেখতে পাই। এখানে একটি শিক্ষা আছে। ঈশ্বর আশীর্বাদ কোনো একটি সময়ের জন্য নির্ধারিত নয়। তিনি আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকেন। ২, ঈশ্বরের প্রতিশ্রুতির উত্তরাধিকার। বাইবেল বলে আব্রাহাম তার সমস্ত সম্পত্তি তার পুত্র ইসাকের কাছে দিলেন, কারণ ঈশ্বরের প্রতিশ্রুতি ইসাকের মাধ্যমেই পূর্ণ হবে। এর মাধ্যমে আমরা শিখি ঈশ্বর পরিকল্পনা সব সময় নির্দিষ্ট। অনেক সময় আমরা সব কিছু বুঝতে পারি না, কিন্তু ঈশ্বর জানেন তিনি কি করছেন। ৩, একজন বিশ্বাসীর সুন্দর সমাপ্তি। এই অংশে লেখা আছে যে আব্রাহাম সুস্থ বৃদ্ধ বয়সে মারা গেলেন, তার পূর্বপুরুষদের কাছে মিলিত হলেন। এটি একটি শান্ত ও সম্মানজনক সমাপ্তি। তার ২ পুত্র ইসহাক এবং ইসমাইল তাকে একসাথে সমাধিস্থ করলেন। এখানে আমরা একটি সুন্দর দৃশ্য দেখি। পরিবার একত্রিত হয়ে একজন বিশ্বাসীর জীবনে সম্মান জানাচ্ছে। আমাদের জীবনের জন্য শিক্ষা এই অংশে আমাদের ৩টি বিষয় শেখায়। ১, ঈশ্বর তার প্রতিশ্রুতিতে বিশ্বস্ত। ২, ঈশ্বরের পরিকল্পনা প্রজন্ম থেকে প্রজন্ম চলতে থাকে। ৩, যারা ঈশ্বরের সাথে চলে তাদের জীবনের সমাপ্তিও আশীর্বাদ পূর্ণ হয়। উপসংহার। প্রিয় বন্ধুরা, আব্রাহাম এর জীবন আমাদের মনে করিয়ে দেয় একজন বিশ্বাসীর জীবন কখনো বৃথা যায় না। আমরা যদি ঈশ্বরের উপর ভরসা করে চলি, তাহলে আমাদের জীবনও অন্যদের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। আমাদের প্রশ্ন হলো, আমরা কি এমন জীবনযাপন করছি যাতে পরবর্তী প্রজন্ম ঈশ্বরের আশীর্বাদ দেখতে পায়? ঈশ্বর আমাদের সবাইকে এমন বিশ্বাসের জীবনযাপন করতে সাহায্য করুন। আমেন। সকলকে ধন্যবাদ।